আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমী ব্লগ চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ সকালে উঠে সব কাজগুলো সেরে এই যে সকালে ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি, ডিম ভাজি আর গমের রুটি। আমার মহারাজের ছুটিতে আসলেই ঠান্ডা লাগে, তো এই যে তার জন্য একটা দেশি মুরগির ডিমও সিদ্ধ করে রেখেছি। সবার খাওয়া দাওয়া শেষ করে এই যে লাল বাহাদুরের জন্য ঘাসগুলোকে ছোট করে দিচ্ছি। ও বড় ঘাস খাচ্ছে না, তো ছোট ছোট করে কেটে দিচ্ছি, ও ভালো খাবে। মহারাজ 3 মাস পর পর 10 দিনের ছুটিতে আসে, তো প্রতিবারই একটা করে দেশি মোরগ আমি বাসায় পুষে রাখি। এইবারও মহারাজের জন্য একটি দেশি মোরগ রেখে দিয়েছি। তো মহারাজ আসলে অনেক ব্যস্ততায় আমার দিন কাটে। আমি আমার শাশুড়ি মিলে, মহারাজ কি খাবেন, উনি 3 মাস পর 10 দিনের জন্য বাসায় এসেছেন, কি খাবেন, এটা নিয়ে আমি আর আমার শাশুড়ি ব্যস্ত হয়ে পড়ি। বাট কোনো খাবারই খেতে চায় না ঠিক মতো। এইবার আমার এই মোরগটার উপর খুব মায়া হচ্ছে, অনেক সুন্দর দেখতে, তো তাই একটু সুন্দর করে ওকে আমি আদর করে দিচ্ছি। আমি মোরগটাকে পরিষ্কার করতে বসে গেছি। মোরগটাকে পরিষ্কার করছি, আর এদিকে আমার মহারাজ এসেছে, বলছে যে আহারে তোমার কত সুন্দর মোরগটা। আমি বললাম, তো কি হয়েছে, প্রতিবারই তো একটা করে মোরগ তোমার জন্য রাখা হয়, তো এবারও রেখেছি। মহারাজ দেশি মোরগের মাংস খেতে খুবই পছন্দ করে। আমি এই যে পরিষ্কার করতে লেগে পড়েছি, মাও চলে এসেছে। মা আর আমি দুজনে মিলে মোরগটাকে পরিষ্কার করে ফেলেছি। এই যে দেখো কত সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আমাদের মোরগটা পরিষ্কার করা হয়ে গেছে। একটা মানের পাতা নিয়ে আসলাম, নিয়ে এসে এর উপরে আমি মুরগিটাকে রাখলাম। মাছ মাংস যেটাই বলেন, আমি সুন্দর করে পরিষ্কার করে দিতে পারি। আমি সুন্দর করে পরিষ্কার করে দিই, সব কিছু গুছিয়ে নিয়ে যাই। মা বাটা ঘষে করে রান্না করে। মা মাংসটা অনেক সুন্দর করে রান্না করতে পারে, তাই মাকে রান্না করতে দিই। কারণ মহারাজ যেমন তেমন রান্না তো খাবে না, আর আমি তো এখনও সুন্দর করে ঠিকঠাকভাবে রান্না করতেও শিখতে পারিনি, তাই মায়ের কাছ থেকে বসে বসে সব কিছু শিখে নিই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও মায়ের মতো রান্না শিখে যাব। এদিকে আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এদিকে মাও বাটা ঘষা শুরু করে দিয়েছে। আমি তো মরিচ বাটতে একেবারেই পারি না। মরিচ বাটলেই আমার হাতে জ্বালা করে, আমার হাত লাল হয়ে ফুলে যায়। আমি মরিচ বাটতে পারি না। মা সব কিছু বাটা ঘষা করে দেয়। আমি রসুন পেঁয়াজগুলো খোসাগুলো ছাড়িয়ে কেটে দিচ্ছি, মা ওই পাশে বাটা ঘষা করছে। আমার শাশুড়ি মা আমাকে জোর করে কোনো কিছু করিয়ে নেয় না। আমি যেটা পারি না সেটা উনিই করেন। আমি ওনাকে হেল্প করি, অনেকটা হেল্প করি। আমি যতটুকু পারি আমার মতো আমি চেষ্টা করি। বাসায় একসাথে থাকলে 2-1 কথা হবে, তো আল্লাহর রহমতে আমাদের শাশুড়ি বউয়ের অনেকটা মিল আছে। আমি যখন রেগে যাই, আমার শাশুড়ি মা চুপ করে থাকে, আর আমার শাশুড়ি যখন রেগে যায় তখন আমি চুপ করে থাকি। সব কিছুর পিছনে একজনের হাত আছে, সেটা হচ্ছে আমার মহারাজ। মহারাজের কারণেই আমাদের শাশুড়ি বউয়ের এত মিল, এত ভালোবাসা। একটা ছেলেই তার সংসারকে, তার মাকে, তার বউকে মিল করতে পারে এবং আলাদা করতে পারে, শাসনেও রাখতে পারে, মাথায় তুলেও রাখতে পারে। একটা ছেলের মাধ্যমেই সংসারটা শান্তিতে থাকে, সংসারে কোনো অশান্তি সৃষ্টি হয় না। সংসারে একটু একটু সমস্যা হতেই পারে, তা বলে সেটা নিয়ে বসে থাকলে হবে না।
তো আজকে তোমাদের আমি যেটা দেখাবো, আমি চাউলের রুটিটা অনেক সুন্দর করে বানাই, অনেক সুন্দর ফুলকোও হয়। চাউলের রুটিটা ফুলকো না হলে খেতে ভালো লাগে না, তাই চাউলের রুটিটা ফুলকো আর পাতলা হলে বেশি ভালো লাগে। চাউলের রুটি বানানোটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। প্রথম পারতাম না, হাতে অনেক তাপ লাগতো, তো এখন মোটামুটি সুন্দরভাবেই করতে পারি। এখন আর হাতে তাপ লাগার কোনো ভয় লাগে না, এখন অনেক সুন্দর করে হাত দিয়ে রুটিটাকে ফুলকো করে ফেলি। আমার রুটিগুলো সব বানানো হয়ে গেল। এবারে মা যে মাংসটা রান্না করে রেখেছিল সেটাতে আমি জিরে আর এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তাই এটা আমরা সব তরকারিতেই ব্যবহার করে থাকি। এখন দুপুর 1:30 বাজে, তো আমি রান্না শেষ করে গোসল করে সবাইকে খেতে দিতে এসেছি, আর বাকি কাজগুলো মাই করে ফেলছে। আজকে দুপুরের খাবার হয়েছে দেশি মুরগি, খিচুড়ি আর চাউলের রুটি। যার যেটা মন চায় সে সেটা বেড়ে খেয়ে নেবে। আমি আর আমার মহারাজ কালাইয়ের খিচুড়ি একেবারেই পছন্দ করি না, তবে আজকে একটু খাবো, মাঝে মাঝে একটু ভালোই লাগে। আমার শ্বশুর আব্বার খুবই পছন্দ কালাইয়ের খিচুড়ি। আমাদের ছোট্ট পরিবার, মা, বাবা, মহারাজ আর আমি 4 জন মানুষ। তো 4 জন সবসময় একসাথেই খেতে বসি। মাঝে মাঝে মা আমাদের সাথে খেতে বসতে পারে না, কারণ এটা ওটা কাজ থাকে। কাজগুলো মা শেষ করতে করতে সময় পেরিয়ে যায়, তাই মা আমাদের সাথে টাইম মতো খেতে পারে না। তো আমি সব সময় একসাথেই খাই। একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আমার তো খুবই ভালো লাগে সবাই মিলেমিশে একসাথে খেতে বসতে। মহারাজ তো বাসায় থাকে না, 3 মাস পর 10 দিনের ছুটি পাই, সেই 10 দিনই মহারাজের সাথে একসাথে খাওয়া হয়। বাকি দিনগুলো বাবার সাথেই খাই আমি। মহারাজ খাওয়ার প্রথমে প্রশংসা না করে খাওয়ার শেষে বলছে মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্ট করব। হঠাৎ মনে পড়লো যে ডিজাইন করে জামাটা বানিয়েছিলাম নিজে হাতে, সেই জামাটা মহারাজকে দেখানো হয়নি, তাই জামাটা বের করে মহারাজকে দেখালাম। মহারাজ দেখে বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মহারাজের কাছ থেকে প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। মহারাজ প্রশংসা করলে আমি খুব খুশি হই। তো বন্ধুরা, আমার কামিজ জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। তোমাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।